আরেকটা স্টেশনে চলে আসলাম, এটার নাম কি? টিকিট না কাকে দেবো? ওকে দেন, ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আছি হলো আমি বগুড়া রেল স্টেশনে। তো আজকে আমরা যাবো হলো বগুড়া জেলার ভিতরে সান্তাহার জংশন। তো সান্তাহার জংশন যেতে কয়টা স্টেশন পার হওয়া লাগে সেটা আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো আমরা এখন স্টেশনে আছি, তো ট্রেন আসতে আর কিছুক্ষণ লাগবে। তো আমরা স্টেশনে এখন বসবো, যখন ট্রেন আসবে ট্রেনে আমরা উঠে তো সান্তাহারে রওনা দিব। আপনারা ভিডিওর সাথেই থাকুন। গাইস, আমার সঙ্গে অন্তর আছে, মিস্টার অন্তর। তো অনেক দিন পর আমার ব্লগে এসেছে। লাস্ট ব্লগে আসছিল ডিসেম্বর, এই জায়গাতেই মানে ব্লগটা করছিলাম অন্তরকে নিয়ে। ট্রেনটা বেশিক্ষণ নাই, চলে আসছে। তো হেভি লাগছে, আজকের জার্নিংটা মানে অনেক সুন্দর হবে। তো দেখা যাক কয়টা স্টেশন পার হওয়া লাগে সান্তাহার যেতে। আসছে নাকি ট্রেন? দেরি আছে? কয়টা বাজে অন্তর? 11:39 বাজে, আরও 10 মিনিটের মধ্যে গাড়িটা ঢুকে পড়বে। ও, আর 10 মিনিট লাগবে ট্রেন আসতে। সান্তাহার একবার গেছিলাম, তো সেরকম স্টেশনে মানে ঘুরতে পারি নাই। তো আজকে দুইটা কাজও হয়ে যাবে। তো কয়টা স্টেশন লাগে যাইতে, আর সান্তাহার স্টেশনটা আমরা ঘুরেও দেখবো যে কেমন। তো গাইস, আমি টিকিট কাটবো এখন। তো অন্তর আর আমার টিকিট কাটা লাগবে। অন্তর মুভিটা ঘুরে সান্তাহার যাইতে কতক্ষণ সময় লাগবে ভাই? এটা 1 ঘন্টা 20 মিনিট। আচ্ছা, সান্তাহার যাইতে কয়টা স্টেশন বিরতি দেয়? গাইস, এই যে টিকিট সব কয়টা স্টেশন? 6টা স্টেশন। তো যাই হোক, জানা হয়ে গেল। ছাদে উঠবা নাকি? ছাদে উঠবা? না, আসসালামু আলাইকুম। এই ট্রেনের নামটা কি? উত্তরবঙ্গ মেল। ও, উত্তরবঙ্গ রেল। আমাদের যাত্রা এই ট্রেনে সান্তাহার যারা রংপুর থেকে আসছে তারা সবাই বগুড়াতে নামছে। এখন উঠবা না পরে উঠবা? পরে কিছুক্ষণ এখানে দাঁড়াবে, অনেকে আবার ছাদে উঠেছে। গাইস, আরেকটা ট্রেন আসছে, এটা যাবে হলো রংপুর দোলন চাপা। সব ভাইয়া দেখি। তো দুইটা ট্রেন দেখতে বেশ ভালো লাগছে। এটা যাবে হলো রংপুর।
এটাতে আমরা যাব হলো সান্তাহার জংশন। অন্তর উঠে যাবে, উঠে যাবে, উঠে যাবে, চলো। তো গাইস আমরা এখন ট্রেনে উঠবো। তো গাইস ট্রেনে অতিরিক্ত আজকে ভিড়, মানে আমরা সিট পাচ্ছি না। বগি কয়টা? 7টা বগি না, 7টা বগি ধরে মানুষ, আর অনেকে আবার ছাদে উঠেছে। কাকা একটু দেখি। তুমি যে এখানে আসলা, এখানে তো কোনো সিটি নাই। আমরা সিট না পাই এখানে উঠছি একবারে সামনে। অন্তরের আমি বেশ লাগতেছে, আমাদের মুখে খালি কালা ধোয়া আসতেছে। অন্তর আমি নিচে বসে গেলাম, উপরে কালো ধোয়া মানে মুখে লাগতেছে, আর অতিরিক্ত শব্দ। আরে অন্তর, এই ভিডিওটা ভাইরাল হতে লাগবে, কেন এটা অনেক পরিশ্রম করে বানাচ্ছি। এগুলো ভিডিও আমি কখনো বানাই নাই। আমরা কাহালু চলে আসছি, মানে বগুড়া স্টেশন থেকে কাহালু স্টেশনে আসলাম, আর আমার হাতে কালি মেখে গেছে। তো আমরা এখানে একটু নামবো, একটু হাতটা ধুবো, ধুয়ে তারপরে একটা ভালো সিটে উঠবো। এখানে খুব কষ্ট করলাম, কাহালু স্টেশনে কোনো ভিড়ই নাই। নামো 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 নামো। তো গাইস আমি ওইখান থেকে এখানে এখন আসলাম, আমার হাতে কালি মেখে গেছিলো, তো এইগুলো বাথরুমে যেয়ে পরিষ্কার করলাম। এখন কাহালু স্টেশন আমরা ছেড়ে দিচ্ছি, এখন আরেকটা স্টেশনে আমরা যাচ্ছি। মানে এখন কোথায় যাবে অন্তর? তো তুমি একটু ট্রেনের ভিতরে জনগণ দেখা দিতে পারবা? তো গাইস আপনারা দেখতে পারলেন যে কোনো সিটি ফাঁকা নাই, সবগুলো বুকিং। তখন যেহেতু দাঁড়ায় যাইতে হচ্ছে,
আর এটা আসলে আমার ফার্স্ট, এরকম কখন আমি মানে উপরে উঠি না ইজিলে। আর এটা আমার বাড়ির লোক দেখলে আমাকে সেই দিবে। তো আমি এখানে এখন বসবো। তো আমরা এখন কাউলু স্টেশন ছেড়ে দিলাম। তো কাউলু স্টেশনটা খুব ছোট, তো ভালোই লাগলো। তো এখন নেক্সট যে স্টেশন ওইখানে যাবো। অন্তর এখন ঝালমুড়ি খাবে। ভাই ঝালমুড়ি না চটপটি? ভাজাপুরা ভাজাপুরা। আসলে ট্রেন সফরে এগুলা খেতে খুবই ভালো লাগে। পিছে দাও। আমাকে একটু খাওয়াই দাও। Wow. তো গাইস আরেকটা স্টেশনে চলে আসলাম। এই হলো স্টেশন, এখানে কিছুক্ষণ দাঁড়াবে। তো আজকের জার্নিটা বেশ লাগছে। ভাই কিছু বলবেন নাকি? 5 জন যাত্রী নেওয়ার জন্য দাঁড়াচ্ছে। ও, তো ভাই বলছে 5 জন যাত্রী নেওয়ার জন্য দাঁড়াইছে ট্রেনটা। তাদের নামে আমাদের পিছিয়ে আছে। তো আমরা এখন নামবো। এখন নামে তো গাইস লোকজন সবাই নামছে। অন্তর ভিডিও করো। তো একটা আজান দিয়ে দিচ্ছে। আর আজকে হলো ফ্রাইডে, শুক্রবার, এই জন্য খুব দ্রুত আজান দিচ্ছে। বাসা থেকে আমার আম্মু ফোন দিচ্ছে বারবার যে তুই কই। আমি বাসা থেকে না বলে চলে আসছি। আসো আসো আঙ্কেল, আপনি একটু এদিকে চলে আসেন। এটা নিয়ে 3টা স্টেশন হলো, মানে বগুড়াটা নিয়ে আমরা ধরছি। তো এখানে পরিবেশটা অনেক সুন্দর। তো গাইস তারপরে তালোড়া স্টেশন আসছে। গ্রামের দৃশ্যগুলো অনেক সুন্দর লাগছে, যে আপনাদেরকে না দেখাতে পারছি না আমি। এই যে গ্রামের দৃশ্যগুলো, আমরা তালোড়া স্টেশনে চলে আসছি। তো এই নিয়ে 4টে স্টেশন আমরা মানে পার হলাম। 4টা না? ও, এই তালোড়া স্টেশন। স্টেশনটা খুবই সুন্দর। তো গাইস আমরা এখন তালোড়া স্টেশনে। তালোড়া স্টেশন। বন্ধ একটু দোকানে গেছে। ভাই আপনার কেমন লাগছে? ভাইয়ের নাম জানতে পারি? আপনার নাম জানতে পারি? আমার নাম জিসান। ও, জিশান। আজকের জার্নিটা খুব ভালোই লাগছে। এটা নিয়ে 4টে স্টেশন ক্রস করলাম আমরা। আর বগুড়া বাদ দিলে 3টা। তো আর 3টে স্টেশন আছে। 3টে স্টেশনের পর সান্তাহার জংশন। এই তাড়াতাড়ি আসো। তো গাইস ট্রেন ছেড়ে দিল। এখন আমি ট্রেনে উঠে গেলাম। অন্তর ওই পাশ দিয়ে উঠে গেছে। Wow. Heavy. গাইস আমরা একটা সিট পাইছি। ভিতরে আসলাম, দেখি এটা সিট ফাঁকা। অন্তরও উঠেছে।
অনেকক্ষণ পর সিট পেলা না, তা ওই ভাইয়ের সিট। তো এরপরে স্টেশন আলতাফনগর, এরপরে আসবে হলো আলতাফনগর। তো ভিডিওর সাথে থাকুন গাইস, আমরা আলতাফনগর চলে আসছি। এই হলো আলতাফনগর, আলতাফনগর এই যে লেখা। আলতাফনগর স্টেশনটা খুবই সুন্দর, গাছগাছালি আছে। গাইস, আমরা আলতাফনগর চলে আসছি। এটা হলো আলতাফনগর। তো প্রতিটা স্টেশনে আমরা দাঁড়াই ভিডিও করতেছি, বেশ লাগতেছে। আবার ট্রেন ছেড়ে দিল, মানে 1 মিনিটের বেশি দাঁড়াচ্ছে না। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, উঠো উঠো উঠো। তো আমি ট্রেনে উঠে গেলাম, কেন একটু দাঁড়িয়ে থাকলে ট্রেন ছেড়ে দেবে, ট্রেন ধরে ধরে ধরতে হবে। তো এই পরিশ্রমটা করার দরকার নেই, তো এই জন্য আগে ভাগে উঠে গেলাম। আর স্টেশনটা খুবই সুন্দর। আমরা আরেকটা স্টেশনে আসলাম, রসুলপুর। কি অবস্থা ভাই? তো ভাই অনেকক্ষণ ধরে আমার ইউটিউব চ্যানেলটা চার্জ দিচ্ছিল, কিন্তু পাচ্ছে না নেটের কারণে। পাইছে, ফলো এই সাবস্ক্রাইব করছেন, অসংখ্য ধন্যবাদ ভাই। জাহিদ, ওকে ভাই। তো এরপরে হলো সান্তাহাট, এরপর সান্তাহাট না, হ্যাঁ আতমদিঘি। আচ্ছা, তো এটা নিয়ে আমাদের কয়টা হলো? 5টা। অন্তর, কেমন লাগছে তোমার আজকে জার্নি এ? ভালো গেল ভাই। এরপরে হলো আতমদিঘি, আতমদিঘির পর সান্তাহাট। তো আমরা সেই আগের জায়গায় উঠে গেলাম। তো ফাইনালি আমরা সিট পাইলাম। আমি মানে যেরকম সিট খুঁজতেছিলাম সেরকম পেলাম, জানলার পাশে। বসে বসেই সান্তাহাট যাবো। আর এরপরে হলো আতমদিঘি, আতমদিঘির পর সান্তাহাট জংশন। তো সেখান থেকে ট্রেনটার যেটা ঘোরাবে, ঠিক 5 মিনিট পর ট্রেন বগুড়া লাইনে আবার ঘোরাবে। তখন আমরা এই ট্রেনে আবার ব্যাক করবো। তো ওইখানে আমরা বেশি থাকবো না, বেশিক্ষণ। ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো অন্তর, তোমার সিট পায়ে কেমন লাগতেছে? সিট পাই অনেক ভালো লাগতেছে। এতদিন দাঁড়াই দাঁড়াই যাচ্ছিলাম, পায়ের অবস্থা খারাপ হয়ে গেছে। এই গ্রামের দৃশ্যগুলো তো দেখে আরো মজা লাগতেছে না? গ্রামের দৃশ্যগুলো অনেক ভালো। কষ্টের ফল মিঠা হয়, এটাই হলো বাস্তব। মানে এতক্ষণ ধরে দাঁড়িয়ে যাচ্ছিলাম, বললাম না সিট পাই নাই। ওয়াও, অনেক সুন্দর লাগছে। আর গ্রাম বাংলা আমার এমনিতে আমার অনেক ভালো লাগে। আমরা আতমদিঘি চলে আসছি। এটা এই পারে নামবে না ওই পারে? প্ল্যাটফর্ম আছে ওই পারে নামলে ভালো হয়। সমস্যা চলো আতমদিঘি নামবো। আমার জানার মতো না নামলে ভালো হয়। ট্রেন তো ফাঁকা হয়ে গেল। যাও যাও, আগে যাও। এ হলো আতমদিঘি স্টেশন। এটা নিয়ে 5টা স্টেশন হলো না 6টা? এটা নিয়ে 5টা, সর্বশেষ হচ্ছে সান্তাহাট। এখানে থাকবা? বাহ, নিজের সিটটা ভালোই দখল করলা। 1 মিনিটের বেশি দাঁড়াই না। তো আতমদিঘি স্টেশনটা মানে ভাবলাম একটু দাঁড়াবো, তো দেখছি দাঁড়াবে না, গাড়ি ছেড়ে দিচ্ছে। কাকা, তো বেশ লাগছে, শান্তি শান্তি।
এখানে লেখা আছে 70 জন বসবেন, মানে 70 জনের বেশি এখানে বসতে পারবে। ভালো হলো। আর ধূমপান নিষেধ, মানে এখানে ধূমপান করা যাবে না, সিগারেট খাওয়া যাবে না। যেহেতু আমি সিগারেট খাই না, সিগারেট খাও সিগারেট খাওয়া ভালো। গাইস আমরা সান্তাহার চলে আসছি, আর বেশি দূর নাই। আমরা এখন সান্তাহার ঢুকছি। এগুলো আমার সব, এখানে একবার আসছিলাম আমি। ওই লাইনটাতে দেখতে পাচ্ছেন, ওইটা চলে গেছে হলো পঞ্চগড়, আর এই পাশেরটা হলো বগুড়ার লাইন, আর ওই লাইনটা হলো পঞ্চগড় যায়, পঞ্চগড় ঠাকুরগাঁও। এগুলো ফাঁকা হয়ে গেছে। এই পাশে প্ল্যাটফর্ম, ওই পারে আরেকটা স্টেশন আছে, ওইটা হলো আপনার, আমি বললাম যে ঠাকুরগাঁও পঞ্চগড়। আগে নিয়ে দেখতেছে নাকি তারা একটা 45-এ, তো গাইস অবশেষে সান্তাহার জংশনে আসলাম। আজকে খুব কষ্ট করতে হলো, তাহলে একটা ছায়ার পাশে দাঁড়াই। এই যে এই ট্রেনে আমি আসলাম। কি অবস্থা অন্তর? তাহলে অবশেষে আমরা চলে আসলাম সান্তাহাটে নাকি? বগুড়া জেলার একটি মূল স্টেশন সান্তাহার জংশন। বুঝতে এপারে বগুড়া থেকে সান্তাহার থেকে লালমনি রংপুর পর্যন্ত
যাওয়ার লাইন আছে ওই পারে আপনি ওই পারে যে আমি বললাম আপনাদেরকে, ওই আমরা উঠছিলাম 12টার দিকে। এখন কয়টা বাজে অন্তর? 1:22। আর এটা 1:45-এ ছেড়ে দিবে এই ট্রেনটা। তো আমরা এটা এখন ইঞ্জিন ঘুরাবে, ইঞ্জিন ঘুরে তারপরে বগুড়ার লাইনে আবার মানে লাইন করবে, তখন আমরা উঠে যাব। তো ভালোই লাগতেছে। তো আমরা একটু চাটা খাইয়ে পরে আবার এখানে চলে আসবো। আর ওই পাশে স্টেশনে আমরা যাবো এখন। হ্যাঁ, তো গাইস মনে হয় পঞ্চগড় থেকে এই ট্রেনটা আসতেছে। দ্রুতযান স্পেস, অনেক বড় ট্রেন, হেভি লাগতেছে। এটা কত বড়! এটা পঞ্চগড় থেকে আসছো না? এই হলো সান্তাহাট স্টেশন, মানে এদিক দিয়ে ঢাকা যায়। এসি কোচ এটা মাঝখানেরটা। এটা এটা আপনার ওই দিক দিয়ে হলো পঞ্চগড়, আর এদিক দিয়ে ঢাকা যায় ঈশ্বরদী বাইপাসে। আমাদের ওই ট্রেনটাও ছেড়ে দিবে, ট্রেন এখন ছেড়ে দিবে। তো আমাদের দ্রুত এখন মানে ওই ট্রেনে যাইতে হবে। এই যে ট্রেন ইঞ্জিন মানে ঘুরায় ফেলাইছে। তো গাইস ওই ট্রেনটা চলে যাচ্ছে ঢাকা। ট্রেনটা অনেক বড়, ওই দেখুন, দেখতে পাচ্ছেন যে কত মানুষ ছাদের পর। তো গাইস এখন আবার টিকিট কাটতে হবে, কারণ টিকিট যদি না কাটি তাহলে প্রবলেম হবে। তো আসুন। বগুড়া থেকে একবার টিকিট কেটে আসছি, আবার কাটা লাগবে নাকি? দুইটা ভাই, আবার কাটলাম। তো আসার পথেও কাটছি, যাওয়ার পথেও কাটতে পারলো। ভাই 1 টাকাও কম রাখতো না। দেখা কি বলা, সন্দেশ লাড্ডু, দুটো সন্দেশ দেন। ভালো করে দুটা কত? 20 টাকা। ভালো লাগবে তো খেতে, আবার চিনি তো হবে না। চিনি ছাড়া কে চিনি? সন্দেশটা এখন আমি খাবো, খাই দেবো কেমন। আমাদের বানানো 10 টাকা দিয়ে এত সুন্দর সন্দেশ ভাবতে পারিনি, খুবই নাই আমি। তো ভালো লাগছে। এখন আমরা টিকিট কাটলাম, ট্রেনের সিটে বসলাম, একবার বগুড়া যায় ভিডিও শেষ করে দিব। তো আমরা যেভাবে আসছি সেরকমভাবে ভিডিও হলো। তো অনেক ভালো লাগছে আজকের ভিডিওটা। আমি মনে করি এরকম ভিডিও আমি কখনো করি নাই, ফার্স্ট টাইম সেই রিস্ক নিয়েছিলাম ভিডিওতে। তো ভিতরে আসলাম, ভিতরে এসে আমরা সুন্দরভাবে বসে গেছি, দাঁড়িয়ে গেছি, হাসি মজা ঠাট্টা, কারোর সাথে আমার পরিচয় হয়েছে। তো গাইস একটা ছোটো ভাই, মানে তার সাথে আমার কেবল দেখা হলো। তো সে একটা লাড্ডু দেন ওকে। না, কাকে দেবো? ওকে দেন, ধন্যবাদ। ছেলেটা খুব ভালো, হ্যাঁ, মানে আমি একটা কাজ দিয়েছি, সে কাজটা করে দিছে। হ্যাঁ, এই মর্মে একটু সম্মান দিলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো। তোমার নাম কি? রাহিম রাহিম। রাহিম রাহিম, রাহিম সুন্দর নাম তো, ইয়া রহমানুর রহিম, হ্যাঁ সুন্দর নাম। কাকা আপনি কতদিন ধরে ব্যবসা করেন? আমি 82 থেকে করি বাবা। ও, তো অনেক দিন আগে। তো ট্রেন ছেড়ে দিবে, বগুড়ার উদ্দেশ্যে ট্রেন ছেড়ে দিয়েছে। গাইস বগুড়াতে একবার দেখা হবে। গাইস আমরা কেবল আসলাম সান্তাহাট থেকে বগুড়া। তো মানে আমার শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, মানে জানি। তো এখন এই ট্রেনটা যাবে হলো সান্তাহাট, আর আমরা যে ট্রেনটা আসছিলাম ওটা চলে গেছে রংপুর।
যাই হোক, আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। নেক্সট ব্লগ নিয়ে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।